ভগবান গাধাকে সৃষ্টি করে বললেন, ওরে জগতের বুকে যা। Edit by Surajit. গাধা বলছে, ঠাকুর আমি বাঁচবো কতদিন আর আমার আয়ু কত? ভগবান বললেন, ওরে সারা জীবন লোকের বোঝা বয়ে বেড়াবি তুই, তোকে আমি 50 বছর আয়ু দিলাম। ঠাকুর লোকের বোঝা বইতে বইতে 50 বছর কাটাবো? আমার চাই না দয়া, আমাকে 30টা বছর বাঁচতে দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন প্রভু ভক্ত কুকুর। সে বলে, ঠাকুর আমার কর্ম কি? না প্রভু ভক্ত হয়ে প্রভুর দাসত্ব করে তুই জীবন কাটাবি প্রভুর চরণ সেবায়। তোকে আমি 30 বছর আয়ু দিলাম। ঠাকুর প্রভুর দাস হয়ে প্রভু ভক্ত হয়ে আমি 30 বছর বাঁচতে চাই না দয়াময়, আমাকে 20টা বছর বাঁচতে দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন বনের বাঁদর। সে বলছে, ঠাকুর আমি বাঁচবো কতদিন? না তোকেও আমি 20 বছর আয়ু দিলাম। এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল, আর তোর অঙ্গভঙ্গিতে প্রত্যেককে বিনোদন আনন্দ প্রদান করাই হবে তোর কাজ। বলে, ঠাকুর এ ডাল থেকে ও ডাল আমার কোনো স্থায়ী বাস হবে না, আমি চাই না অতদিন, আমাকে 10টা বছর বাঁচতে দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মনুষ্য জাতি। ওরে মানুষ, জগতের বুকে যাও, নিজ নিজ কর্ম করো, গুরুচরণে আশ্রয় রেখে সৎ পথে থেকে জীবন কাটাও, তোমাকে আমি 20 বছর আয়ু দিলাম। মানুষ বলে, হে দয়াময়, সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যদি আমি হই, এত সুন্দর সুখের জীবন নিয়ে মাত্র 20টা বছর, আমি আরো বাঁচতে চাই দয়াময়, আরো চাই। হ্যাঁ গো দয়াময়। আচ্ছা ওই ওই গাধা যে তোমাকে 20টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওর জীবনটা কি আমাকে দেওয়া যায় না ঠাকুর? তাই বেশ দিলাম। আচ্ছা ওই প্রভু ভক্ত কুকুর, ও যে তোমাকে 10টা বছর ফিরিয়ে দিয়েছিল দয়াময়, ওর জীবনটা কি আমি পেতে পারি না? বেশ, তাও দিলাম। আচ্ছা প্রভু, বনের ওই বাঁদর, তারাও যে অতদিন বাঁচতে চায় না, ওরাও তো তোমার কাছে 10টা বছর ফিরিয়ে দিল, ওর জীবনটা তুমি আমায় দিয়ে দাও দয়াময়। বিশ্বপিতা চিন্তা করলেন, হায় রে মানব, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলে তুমি, বনের পশু পাখিগুলো নিজের ভালোটা বুঝলো, আর তুমি মানুষ হয়ে নিজের ভালো বুঝলে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার জীবনের কি পরিণাম আপনারা একটু ভালো করে হিসেব করে দেখে নিন। ভগবান যে জীবনটা আমাদেরকে দিয়ে এই জগতের বুকে পাঠিয়েছিলেন, সেই শিশুকাল আর কৈশোরকাল কত আনন্দে কত সুখে কাটলো দিন। পড়াশোনা, স্কুল কলেজ, বন্ধু বান্ধব, কত শিক্ষা, সব থেকে বড় কথা মা বাবার কোলের আদর ভালোবাসা। পিতামাতা যে কি সম্পদ, মা বাবা যে কি সম্পদ, যার আছে সে এখনো মর্যাদা দিতে জানে না বাবা। যার হারিয়ে গেছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, সে মর্মে মর্মে অনুধাবন করে। তা বিশ্বপিতা যে শিশুকাল কৈশোরকাল আমাদের দিলেন, কত আনন্দে উচ্ছ্বাসে কাটালাম জীবন, তারপর যে আয়ুটা আমি চেয়ে নিলাম,
সেটা কার আয়ু নিয়েছিলাম? হ্যাঁ, গাধা। বা এবার ভেবে দেখুন তো, জীবনটা আমার গাধার মতোই হলো কিনা। সংসারের বোঝা বইতে 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 পথ চলতে চলতে ভাবি এই বুঝি আমার জীবনে সুখ আসবে। আর সুখের আশায় সংসারের বোঝা বইতে বইতে জীবনের গোনা দিন আমার ফুরিয়ে গেল, তবু সুখের মুখ দেখলাম না। ওই গাধার থেকে নেওয়া আয়ুটা যখন আমার শেষ হলো, তারপর যে আয়ুটা আমি পেলাম সে ছিল প্রভু ভক্ত কুকুর। জীবনটা আমার তেমনই হলো কিনা। সংসারের বোঝা বইতে বইতে যখন আমার আর সামর্থ্য নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, ততদিনে ছেলে আমার লায়েক হয়ে গেছে। বাবা, একটার বেশি দুটো কথা জোর গলায় বলতে গিয়ে ছেলে চিৎকার করে বলে ওঠে, বাবা আমি তো বড় হয়েছি, আমি সবটা সামলে নেব, তুমি ওইখানে চুপ করে বসো। আজকে আমার জীবনটা ওই প্রভু ভক্তের মতোই কাটছে। বৌমার মন জুগিয়ে না চললে পরে দুপুরের অন্ন সেবাটা আজকাল আমার দেরি হয়ে যায়। বাবা, সংসারের প্রত্যেকটি মানুষের মন জুগিয়ে প্রভু ভক্ত হয়ে দিন কাটাতে কাটাতে যে জীবনে আমি পদার্পণ করলাম, সেই জীবনটা ছিল আমার জীবনের শেষ জীবন, যা পেয়েছিলাম বনের ওই বাঁদরের কাছ থেকে। কেমন কথাটা আমার শুনতে একটু খারাপ লাগলেও প্রকৃতপক্ষে জীবনের এই পরিণাম। বড় ছেলের বাড়িতে 2 মাস আমি আছি, কিন্তু বড় ছেলের মুখের সেই হাসিটা আজকে আর দেখা যায় না। আমি কান পেতে শুনলাম জানালার আড়ালে ছোট ভাইকে ডেকে বলছে যে, হ্যাঁ রে ভাই, বলি বড় বলে বুড়ো বুড়ির দায়িত্ব কি শুধু আমার ঘাড়েই দিবি? মরলে তো কোমর বেঁধে একবারে ভাগ বাটোয়ারার জন্য সবাই নাম বিপদ, আর এখন দেখভালের বেলায় আমি একা। ছোট বলে, দাদা তুই যেমন 2 মাস রেখেছিস, 2 মাসের একটা দিনও বেশি কিন্তু আমি দেখতে পারবো না। তাহলে দেখুন তো হিসেবটা এবার, বড়র বাড়িতে 2 মাস, মেজর বাড়ি 2 মাস, সেজর বাড়ি 2 মাস, ছোটর বাড়ি 2 মাস, আর আমার অঙ্গভঙ্গিতে নাতি নাতনিদের বিনোদন দিতে দিতে শেষের জীবনটা আমার নিতাই গৌর হরিবল বলে পার হয়ে গেল। ওগো দয়াময়, সংসারের মানুষগুলোর মন জুগিয়ে চলতে চলতে জীবনের গোনাদিন আমার ফুরিয়ে এলো। দয়াময়, কখনো তো তোমার মন জুগিয়ে চলার কথা ভাবিনি। দয়াময়, আমি ভেবেছি কি করলে আমার ছেলে খুশি হবে, কি করলে আমার মেয়ে খুশি হবে, কি করলে আমার পরিবারের সবাই খুশি হবে। দয়াময়, কিন্তু তোমাকে খুশি করার চিন্তা তো আমি কখনো করিনি। কেন জানো? এই জগৎ আমার, আমার ভাই, আমার বন্ধু, আমার পুত্র, আমার পরিজন, এই জগৎটা ছেড়ে একদিন যে আমায় চলে যেতে হবে, এটা আমি বিশ্বাসই করতে পারিনি। ঠাকুর, বড় ভালোবেসেছি। 5 তলা বিল্ডিংটা কার? মালিক নেমে এসে বলে, আমার। সত্যি কি আমার? ও যদি আমারই হতো, তাহলে আমার এত সুন্দর দেহটা থেকে ছোট্ট একটু প্রাণ বায়ু যখন চলে গেল, ওই 5 তলা থেকে হিড় হিড় করে নামে আমায় তুলসী তলার শুইয়ে দেওয়া হলো। ভাই,
আমার একমাত্র সম্পদ একজন আছে, কিন্তু তাকে আমি কখনো মনে রাখিনি। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলা, তে কারণে মায়া পিশাচি গলে তে পাথিলা। তাই সেই বৃদ্ধ পিতা বৃদ্ধ মাতা চোখের জল আমাদের এক বিশেষ বাংলার কবি রজনীকান্ত সেন তার গানের ভাষায় বললেন, কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব, তোমার রসাল নন্দনে কবে তৃষিত ছাড়িয়া যাইব, তোমার রসাল নন্দন কবে তাপিত চিত করিব শীতল, তোমার করুণা চন্দন তৃষিত ছাড়িয়া যায়, তোমার রসাল নন্দন। হে দয়াময়, এই যে তৃষ্ণার্থ মরু, এখানে আমি যতই জল চাই ততই তৃষ্ণা আমার বেড়ে যায়, তৃষ্ণা আমার মেটে না। তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারই নাম নিতে নয়নে ববে, তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারই নাম নিতে নয়নে বহে ধারা, এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব, তোমার রসাল নন্দনে। এই তৃষিত মরু, এই তৃষিত মরু ছেড়ে আমি কবে তোমার ওই আনন্দ ধামে, ওই অমৃত ধামে যাব। কবে ভবের সুখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া, ভবে তাই গৌর হরি হরি দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া, চরণ টলিবে না হৃদয় গলিবে না, কাহার আকুল ক্রন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব, তোমারই রসাল নন্দনে। কবে তাপিত চিত করিব শীতল, তোমার করুণা চন্দনে কবে শিরোয়ে মরু ছাড়িয়া যাইব, তোমারই রসাল নন্দনে। এই তো